অনেক দিন পর চলে আসছি সমুদ্র দেখার জন্য। তবে আমার ভালো লাগে সমুদ্র আর তার ভালো লাগে পাহাড়। এইবার কিন্তু সমুদ্র আর পাহাড় দুটোই একসাথে দেখা হবে। আমাদের কক্সবাজার ঘোরার অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন আজকের গল্পটা শুরু করা যাক। রাতে 11টায় রওনা দিয়ে সকাল 9:30টায় আমরা এসে পৌঁছেছি কক্সবাজার। আর এখন হোটেলে এন্ট্রি নিচ্ছি। আমাদের হোটেলের নাম ছিল SA ইন্টারন্যাশনাল হোটেল। হোটেলটা ছিল ডলফিন মোড় থেকে সুগন্ধা বিচের দিকে 5 মিনিট হাঁটলেই এই SA ইন্টারন্যাশনাল হোটেল। আমরা আগে থেকে হোটেল বুকিং করে আসি নাই, কলাতলি নেমে তারপর ফোন দিয়ে জানতে পারলাম রুম অ্যাভেলেবেল আছে, তাই চলে আসছি। 2000 years later. দুপুরে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম, সেখানে কোনো ভিডিও নেওয়া হয় নাই, কারণ আমরা এতই টায়ার্ড ছিলাম যে কোনো ভিডিও ফুটেজ নিব সেই এনার্জিটুকু আমাদের মধ্যে ছিল না। খাওয়া দাওয়া করে এসে একটা লম্বা ঘুম দিছি। এখন একটু বের হব, বিচের ওই পাশটাতে যাব। আমাদের সাথে আপনারাও চলেন, একটু ঘুরে আসি। আমরা এখন যাচ্ছি কলাতলি বিচে। এই মোড়টাকে বলা হয় ডলফিন মোড়। এখান থেকেই সমুদ্রটা দেখা যাচ্ছে। আমার তো অনেক বেশি ওয়েট করতেছিলাম যে কখন সমুদ্রটা দেখব, দেখলেই মনটা ভরে যায়। সবার কাছে পাহাড় অনেক ভালো লাগে, বাট আমার কাছে সমুদ্র অনেক ভালো লাগে। আমার কাছে কেউ যদি কখনো বলে যে কোথায় যাবা, আমি বলবো কক্সবাজার। সব সময় একই জায়গা, অনেকবার আসা হয়েছে, তাও বারবার আসতে মন চায়। আগে হাঁটো। সমুদ্র পাড়ে এসে এখানকার ঝালমুড়িটা ট্রাই করছিলাম। আমি প্রতিবার আসলেই এখানকার ঝালমুড়িটা ট্রাই করি, আমার কাছে খুবই ভালো লাগে। তাই মন চাইলো যে হাঁটতে হাঁটতে ঝালমুড়ি খাবো, এজন্যই নিয়ে নিলাম। শেষ আমার জন্য রাখা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সব ভিজায় দিয়ে যাচ্ছে, কিন্তু এখন বিকাল টাইমটা যাচ্ছে। এই জায়গাটা আমাদের কত পরিচিত না, মানে অসংখ্যবার, অজস্রবার এই জায়গায় আসছে। মানে এই জায়গাটা বিশেষ করে কলাতলির এই জায়গাটা আমার কাছে এই জায়গাটাই বেশি ভালো লাগে। এই যে পাহাড় ধরে হেঁটে হেঁটে একদম সামনে পর্যন্ত যাওয়া, এটা আমার অনেক ভালো লাগে। বিশেষ করে সকালে বেশি ভালো। কালকে সকালে আমরা আসবো। হ্যাঁ, ভোরে, একবারে ভোরে। ঢেউ বারবার কথা দিচ্ছে যে আমি কেন জায়গাটা নিয়ে আসছি। এই যে ক্যারি করতে হইতেছে। আমি ভালো, আমার দরকার নাই। আমার শীত করবে না, আমি পালোয়ান। তোমার কি কোনো সন্দেহ আছে যে আমি পালোয়ান? নো, নেভার এভার। 2020
আমাদের তো অনেক দিন আগে থেকেই প্ল্যান ছিল যে কক্সবাজার আসব। তো আসার সময় আমাদের কিছু বাধা পড়ে গেছিলো। বাধা টাইপ না, আসলে কখনো ভ্রমণ করতে বের হলে যেটাই আপনার সামনে আসবে সেটাকেই পজিটিভলি নিতে হবে, যে না এটাই হওয়ার ছিল আমাদের সাথে। সো এটাকে বাধা বলা যাবে না। তুমি একটু বলো যে আমাদের গাড়িটা আসতে লেট করছে, এটা তুমি স্টার্ট করো। বিষয়টা হচ্ছে যে গত পরশু দিন টঙ্গীর আমাদের যে মানে আমরা তো নর্মালি আবদুল্লাপুর থেকে বাসের টিকিট কাটছি। তো আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের একটু আগেই টঙ্গী ব্রিজ, এটা একটা বেইলি ব্রিজ ছিল। তো গত পরশু দিন ওই ব্রিজটা ভেঙে গেছে। তো ভেঙে যাওয়াতে রাস্তায় প্রচণ্ড জ্যাম সৃষ্টি হয়েছিল আর কি। যাই হোক, যে আমাদের বাস আসার কথা ছিল 9:50, সেই বাস আসছে 11:30। তো এই দিক দিয়েই অনেকটা দেরি হয়ে গেছে। আর আমরা অবশ্য একটা পাগলা বাসের টিকিট কাটছিলাম। বাসটার নাম হচ্ছে অ্যানা। এত রাফ চালায়। যাই হোক, ও টাইমটা কভার করে নিছে, কিন্তু বলতে যে ও ঠিকই ঠিক টাইমে এসে পৌঁছাইছে কক্সবাজারে। যেমন আমরা ঠিক 9টার মধ্যেই চলে আসছি। তা আমরা ওই পাশে লেট হওয়াতে আমরা ভাবছি যে না অনেক সময় লাগবে ওখানে গিয়ে পৌঁছাতে, হয়তো অ্যাটলিস্ট দুপুরে 12টা-1টা বেজে যাবে। কিন্তু না, সে খুব ভালো টানছে, যার কারণে আমরা 9টার মধ্যেই এখানে এসে পৌঁছাই গেছি। বাট গাড়িতে আরেকটা বিষয় ছিল, সেটা একটু প্যাথেটিক। সেটা হচ্ছে এত রাফ চালানোর জন্য ওর অনেকবার বমি হয়ে গেছে। আমার হয় নাই, বাট ওর হয়ে গেছে। আসলে এই জিনিসটা নেওয়া যায় না। এতটা ঝাঁকুনি ছিল, একটু পিছন সাইডে আমাদের সিট ছিল, যার কারণে ঝাঁকুনিটা একটু বেশি ছিল। নিজের মুখে 7 থেকে 8 বার বমি করছি। 7 থেকে 8 বার। ছি ছি ছি, এটা আবার বলে কেউ? পেটের ভিতরে কিছুই ছিল না, শুধু পানি। যাই হোক, বলবো বমি স্বাদ না থাক, আর বলতে হবে না। যাই হোক, আমাদের এটা ছিল হচ্ছে আসার ট্র্যাজেডিটা। কিন্তু আসার পরে এই যে এই সমুদ্র দেখে আমার মনটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর। হাজার হাজার বার যদি আল্লাহকে ডাকা হয় বা শুকরিয়া আদায় করা হয়, তারপরও মনে হয় শেষ হবে না। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আমরা এই পাড় ধরে হেঁটে যাচ্ছি সামনের দিকে। ওই পাশটাতে ফেলে আসছি কলাতলিটা। কলাতলির ওই পাশটাতে অনেক মানুষ, যার কারণে একটু নিরিবিলি এই পাশে চলে আসছি। এই যে এখানে সাম্পান নৌকাগুলো আছে, একটু নিরিবিলি দেখে এখানে চলে আসা। এই শামুক এখানে জীবিত, আর এখানে রেখে দেই। ওখানে কি করে? এই ভিতরে ঢুকে যাচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে। সূর্যাস্তটা শেষ করে এখন চলে আসছি কলাতলিতে যে ছোট ছোট দোকানগুলো আছে। এখানে বিভিন্ন মালা, তারপর শামুক, ঝিনুক বিক্রি করা হয়। আমার কাছে এই মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে, কিনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ছোট ছোট শামুক সুন্দর।
2,000 years later. হাই, এখন যাব হচ্ছে কোথায় যাব? সুগন্ধা বিচ। সুগন্ধা বিচে যাব, ওখানে যাই একটু হাঁটবো, দেখবো, তারপর আবার ব্যাক করব। এখন চলে আসছি সুগন্ধা বিচে। এখানে এসে রিক্সা থেকে নামতেই দেখলাম কিছু খাবার বিক্রি করতেছে। আমার আবার কোথাও গেলে সেখানকার বিভিন্ন খাবারগুলো ট্রাই করতে খুব ভালো লাগে। তো এখানে রাস্তার মধ্যে ডিম দিয়ে পরোটা ভাজতেছিল, না ডিম দিয়ে পাউরুটি ভাজতেছিল, ওটাই ট্রাই করলাম, একটা নিয়ে খাচ্ছিলাম, ভালো লাগছে। বিভিন্ন জায়গার বিভিন্ন স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে খুবই ভালো লাগে। একটা না অর্ধেক? একটা। এটা শুনুন। 2,000 years later. সব জায়গায় আসলে সব জায়গায় খাবার ট্রাই করতে হবে। খাবার তো ট্রাই করতেছি না, আমি এখানকার চটপটিটা ট্রাই করতেছি। কিন্তু ঢাকাতেও এটাই পাও। তোমার বললাম যে সি ফুড খাই, চলো তুমি ফুচকা চটপটি। সমুদ্রের পাশে বসে মামা, স্কুইড কত করে? এই যেটা স্কুইড আপনার 100 টাকা পিস। আর এই যে এইটা মামা অক্টোপাস, এগুলো একটু নাই। অক্টোপাস ভাই কেজি 1200। তারপরে কালাবি আমার বইরে 20 কোনটা পেতে চাও? তোমার বইরে কালাবি না, এগুলো বইরে। কোরাল কত করে? কোরাল এই কেজি হিসাবে? সাইড এক কেজি হিসাব, আমার এখানে সবগুলো কেজি হিসাবে বস। এটা কত করে? এক কেজি 1200 বস। আমাদের এই যে কয়লার বারবিকিউ শপ বস। কত করে কেজি? আমাদের হোটেলে ঠিক অপোজিটেই ছিল এই রেস্টুরেন্টটা। এখানে আমরা আজকে রাতের ডিনারটা শেষ করেছি। কিছু সি ফুড ছিল আমাদের ডিনারে, বাট সব কিছুর ভিডিও নেওয়া আমার কাছে এত বেশি ভালো লাগে না, আর সবসময় পসিবলও হয় না, মনেও থাকে না। যাই হোক, সেগুলোর ভিডিও ফুটেজ আর নেওয়া হয় নাই। এখানে গান শুনতে শুনতে আমাদের ডিনারটা আজকে শেষ করেছি। তো চলেন আজকে আপনাদের সাথে এই গান শুনতে শুনতে ভিডিওটা শেষ করা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।
গৌরাঙ্গে পরিচয় শুধু